হ্যালো এভরিওয়ান, পায়েল মন পাখি চ্যানেলে নতুন একটা ভিডিওতে সবাইকে ওয়েলকাম। তো দেখো গরমের মধ্যে কি অবস্থা, ঘেমে চেমে একাকার হয়ে গেছে। আর বাইরে যা রোদ, এই যে দেখো বাইরে কীরকম রোদ, বাইরে ভীষণ রোদ। আর এখন অনেক কাজকর্ম রয়েছে, সেগুলো করব। তার আগে তোমাদেরকে দেখাবো আমাদের যে বাড়িটা হচ্ছে, তো সেই বাড়িটাই তোমাদেরকে দেখাবো। এখনও কমপ্লিট হয়নি, শুধুমাত্র লিন্টন পর্যন্তই হয়ে রয়েছে। তো গাঁথনি হয়েছিল, এখন লিন্টন, কালকে মিস্ত্রি এসেছিলো, মিস্ত্রি এসে কিছুটা বাকি ছিল, তো সেটা করে দিয়ে গেছে। তো আজ আর মিস্ত্রি নেই, আজকে অফ, ছুটি। তো সেটাই তোমাদেরকে দেখাবো কি কি হয়েছে, কটা রুম হয়েছে, কি কি করলাম। তো ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো, স্কিপ করো না। তো চলো তোমাদেরকে দেখাই যে কি কীভাবে কীরকম হয়েছে কি না হয়েছে। তো তো দেখো এই যে নিচে কালকে এসে নিচের এগুলো করে দিয়ে গেছে, এগুলো দরকার ছিল যেহেতু, এগুলো করে দিয়ে গেছে। আর এই যে দেখো লিন্টন পর্যন্ত কমপ্লিট হয়েছে, বাদ বাকিটা এখনও হয়নি, আবার দুদিন পরে কাজ শুরু করবে। এটা হচ্ছে একটা ফ্রন্টে একটা জানলা হচ্ছে, অনেক বড় জানলাটা, অনেকটাই বড় হয়েছে জানলাটা। তো এখানে আমাদের ঘর ছিল, পুরনো একটা ঘর, সেটা ভাঙা হয়েছে, ভেঙেই এটা করা হচ্ছে। এই যে দরজা, এটা হচ্ছে মেন দরজাটা দেখো। আর এই যে আরেকটা জানলা হচ্ছে, এটাও অনেকটা বড়। তো এই হচ্ছে একটা রুম, এটা হচ্ছে একটা রুম, তোমাদেরকে দেখাই চলো। এখান থেকে ঢোকা যাবে। এটা হচ্ছে পুরনো ঘর, একটা পুরনো যেই ঘরটাতে আমার মা আর কি রান্না বান্না করতো, সেই ঘরটা অনেকটা ছোট হয়ে গেছে। এখানে কিন্তু আরেকটা দরজা হয়েছে, এই যে দেখো। আমাদের জানলার দরজাগুলো একটু বড় বড়ই রেখেছি, কারণ অনেকটা ভেতর দিকে, তো এই দিক থেকে আসলাম না, কারণ এই মইটা রেখেছে এরা, তো মইটা সরাতে হবে ওই জন্য। আর ওখানে যেহেতু ডেটোটা করা হয়েছে, মানে দেখো নিচে একটা ডেটো করা হয়েছে, তো ওই জন্য এখান থেকে আসলে পরে ডেটোটা নষ্ট হয়ে যাবে, তো ওই জন্য আসিনি। আর কালকে এই উপরে যে লিন্টন করেছিল সেগুলোর কাঠগুলো খুলেছে, এই যে দেখো কাঠগুলো রয়েছে। আর এই যে দেখো এটা একটা বড় রুম হচ্ছে, এটা অনেকটাই বড় একটা রুম হচ্ছে, লম্বা করে। তো এটা হচ্ছে বড় ফ্রন্টের যে ঘরটা হয়, রুমটা হয়, তো এটা হচ্ছে সেটা। আর ওই একটা জানলা, এই একটা জানালা। আর এই যে দেখো সামনে এই যে গেটটা রয়েছে। আর এখানে সব ভাঙাচুরো হয়ে পড়ে রয়েছে মাথরগুলো, মানে ইট পাটকেলগুলো। এখানে অনেক কুচি কুচি কাঠ পড়ে রয়েছে, এমনকি পেরেকও পড়ে রয়েছে, খুব সাবধানে আসতে হচ্ছে। এই যে দেখো এখানে একটা বাঙ্ক সিস্টেম করা হয়েছে। আর এই ঘর থেকে বেরিয়ে এই একটা দরজা, এটা আরেকটা দরজা দেখো, এটা আরেকটা দরজা। আর এটা আরেকটা রুম হয়েছে, এই রুমটা একটু ছোট, অতটা ওই রুমটার মতন অতটা নয়, কিন্তু এই রুমটা আরেকটু ছোট। এই যে দেখো এটাও কমপ্লিট করা হবে আস্তে আস্তে। এখানে ইটবালি সিমেন্ট, মানে বালি ঠালি মেখেছিল বলে এটাকে এরকম করে দিয়েছে। আর মা এটাকে ধুয়ে পরিষ্কার করে, নোংরা করে রেখে গেছিলো ওরা, মানে ওদের কাজকর্ম খুব একটা পরিষ্কার নয়, একদমই নোংরা। এ দেখো এটা হচ্ছে ছোট ঘরটা, ওটা বড় ঘর, এটা ছোট ঘর। আর এখানে এখনও মাটিগুলো ফেলা হয়নি যদিও। এখানে আরেকটা জানালা হচ্ছে পাশের বাড়ির, এখানে আরেকটা জানালা হবে দেখো, এখানে আরেকটা জানালা হবে। এটা বেশি একটা বড় না, ছোটই মোটামুটি। আর ওখানে আরেকটা জানালা, মানে এই রুমটা ওই রুমটার থেকে একটু ছোট, কিন্তু আমাদের রুমগুলো লম্বা লম্বা করে হচ্ছে, চৌকো করে হলো না। এই দেখো এখানে আরেকটা জানালা। মোট আমাদের 4টে জানালা হচ্ছে, আর একটা দুটো তিনটে 4টে দরজা, 4টে জানালা হচ্ছে মোট। আর এখানে এটা এখন এরকম অবস্থায় পড়ে রয়েছে দেখো, ওপরে টিন। এটা পুরনো ঘর ছিল, পুরনো রান্নাঘর, মা এখানে রান্না করতো, তো এটা ভেঙে ফেলা হয়েছে, ভেঙে এটা ঠিক করে করা হবে এখন। আর এই যে দেখো এটার থেকে কিন্তু এটা অনেকটাই নিচু, এটা উঁচু করা হবে, উঁচু করে তারপর আবার সুন্দর করে করা হবে। এখানেই রান্নাঘরই হবে। আর ফ্রন্টে জায়গা রয়েছে, ওই সামনেটায় ওই যে দেখতে পাচ্ছ টেবিলটা রয়েছে, ওখানে জায়গা রয়েছে, ওটাও পরিষ্কার করা হবে, ক্লিয়ার করা হবে। আর এই ঘরটা থেকে বেরিয়েই ওখানে সামনে ফ্রন্ট দরজা, আর এটা থেকে বেরোলে পরে এখানে রান্নাঘর আসবে। আর এই ঘর থেকে বেরোনোর জন্য এই যে আমাদের, আর এই পাশে হচ্ছে, পেছনে হচ্ছে বাথরুম, আমাদের কলপার যেটা, মানে তোমরা প্রায়শই দেখে থাকো আমাকে এখানে কাজ করতে। তো এই যে দেখো এখানে হচ্ছে আরেকটা গলিও রয়েছে,
এই গলি থেকে পেছনের দিকে যাওয়ার রাস্তাটা আর কি, পেছনে যাওয়ার জায়গা একটা আছে। তো এখানে মা ওই গাছ ঠাছগুলো লাগায়, মোটামুটি ছোটোখাটো গাছ, বেশি বড় গাছ তো লাগানো যায় না, তো ছোটোখাটো গাছগুলো লাগানোর জন্য এটা এইখানটা তো পরিষ্কার করতে লাগবে। ওইখানটাতে না অনেক ইট ঠিটগুলো পড়ে রয়েছে, ওগুলো ক্লিয়ার করতে হবে সব, মানে পরিষ্কার করে গুছিয়ে গাছিয়ে রাখতে হবে। এটা আমাদের বাথরুমটা। এই যে দেখো সেই মিষ্টি কুমড়োর গাছ, তোমরা অনেকেই দেখতে পাও আমার ভিডিওতে, তো সেই গাছটাই এখানে। এই যে এটা আরেকটা দরজা হচ্ছে। কালকে এই টিনগুলো ওই ওপরটাতে ছিল, ওগুলো টেনে টেনে এখানে দেওয়া হয়েছে। যখন বৃষ্টি সৃষ্টি হয় না, তখন এই যে ঘানটা তো পুরো ভিজে যায়, ভিজে গিয়ে এই দিকটায় জল চলে আসে, মানে দেখো। আর আমরা এখন ওখানে থাকি, ওই ঘরটাতে থাকি, তো এইখানটাতে পুরো জল নিচে নেমে যায় বা এইদিকে জলের ছিট চলে যায়। তো ওই জন্য এই টিনটা নামিয়ে দেওয়া হয়েছে যাতে জলটা না পড়ে আর কি, মানে এই দিকটাতে না পড়ে, ওই কারণেই। আর এখন আমার অনেক কাজকর্ম রয়েছে, সেগুলো কমপ্লিট করতে হবে। দেখো এই যে আমাদের কলপাটটা, এই যে বাথরুমটা, আর এখান থেকে কলপাটটা, এখানেও কীরকম নোংরা আবর্জনা হয়ে পড়ে রয়েছে, এগুলো সব পরিষ্কার করতে হবে। কি বলো তো, বাড়িতে মিস্ত্রি কাজকর্ম করলে না, মানে চারিদিকটা পুরোটাই নোংরা হয়ে থাকে, ওগুলো আস্তে আস্তে টুকটুক করে কাজ করতে হবে। আর তোমরা দেখেছিলে এখানে যখন ভিট হয়েছিল তখন কীরকম পরিমাণে জঙ্গল ছিল, আর এখন দেখো পুরোটা ক্লিয়ার হয়ে গেছে, ক্লিয়ার হয়ে রুম হয়ে গেছে দুটো। এখানে কিন্তু অনেক গাছ লাগিয়েছিল মা, অনেক টমেটো গাছ হয়েছিল, তারপর অনেক সবজির গাছ হয়েছিল, সেই সমস্তগুলো কিন্তু সব তুলে ফেলা হয়েছে। তুলে ফেলে এখানটা এখন পুরো পরিষ্কার করা হয়েছে। আরও করতে হবে, ওই যে ওখানে যে ইটগুলো রয়েছে, ইটগুলো সব টেনে এনে একটা জায়গায়, একটা সাইডে রাখতে হবে, যে কোনো একটা সাইডে ইটগুলো রাখতে হবে। ওখান থেকে নিয়ে এসে তারপরে এইখানে যে ইটগুলো রয়েছে ছোটোখাটো, এই যে এখানে কতগুলো দেখো ইট রয়েছে, ওখানে অনেকগুলো ইট রয়েছে, ওই সাইডে রয়েছে অনেক ছোট ছোট ইট, সেই সমস্ত ইটগুলো টেনে নিয়ে এখানটায় বা ওই ঘরে রাখতে হবে। আর ওই ঘরে অনেক মাটি উঁচু উঁচু হয়ে রয়েছে, সেগুলো ওই মিস্ত্রিকে দিয়ে এই যে এইখানটা নিচু দেখতে পাচ্ছ, এখানে যে ইটগুলো সরিয়ে দিয়ে এখানটায় ফেলা হবে মাটিগুলো। আর এখন এই পর্যন্তই করা হয়েছে, আবার কিছুদিন পরে ছাদের ঢালাই দেবে আর কি, ছাদ ঢালাই দেবে। এখন লিন্টন পর্যন্তই হয়ে রয়েছে ঘরটা। এই যে মেয়ে কীরকম অবস্থা হয়ে গেছে, এই যে এখন অনেক কাজ রয়েছে, সেগুলো করতে হবে। তো ভিডিওটা কেমন লাগলো তোমরা সবাই বলবে। আমাদের ঘরগুলো, আচ্ছা তোমাদের যদি কারোর কোনো বলার থাকে যে এভাবে করবে, তো সেভাবে আমাকে বলতে পারো, আমি চেষ্টা করব করার। কারণ এটা পুরোটাই নিজেদের মতন করে করছি, মানে যেরকম ভালো মনে হচ্ছে ওরকমভাবেই করছি। আর ডেকোরেশনের ব্যাপারটা পুরোপুরি আমার উপর, যে কিভাবে সাজানো হবে ঘরটাকে। কারণ সবারই একটা নতুন ঘর হলে পরে একটা নিজেদের ইচ্ছে থাকে যে এভাবে ঘরটাকে সাজাবো। তো আমারও ওরকমটাই আছে ইচ্ছে, যে আমার ঘরটাকে এভাবে সাজাবো। যদিও আমার বলে কিছু নেই, সবই মায়ের। কারণ ওই ঘরটাতেও মার জিনিস থাকবে, এই ঘরটাতেও মায়ের জিনিস থাকবে। আমার হলে পরে পার্সোনাল একটা আলাদা ব্যাপার ছিল যে আমার জিনিস আমার ঘর, কিন্তু যেহেতু মানে ওইখানটায় ঠাকুর ঘর রাখা হবে, ওইখানটাতে ঠাকুর রাখা হবে, তো ওই ঘরে মা তো যাতায়াত করবেই, বুঝতেই পারছো। আর এই ঘরটাতে তো মায়ের জন্যই, মা থাকবে বলে, তো দুটো ঘরই মায়ের। আর রান্নাঘরটা আলাদা পুরোপুরি, রান্নাঘরটা তো পুরো বাইরেই, কারণ এই দুটো রুমই আমাদের এখন করা হচ্ছে আপাতত। তারপরেই রান্নাঘরটা ঠিক করা হবে। দুটো রুম কমপ্লিট হয়ে গেলে রান্নাঘরটা আগেই ঠিক করতে হবে। কারণ ওখান থেকে না, এখন যেহেতু টিনগুলো সব খুলে ফেলেছে, তো ওই জন্য জল পড়ে, বৃষ্টি হয়ে গেলে না খুব জল পড়ে। আর ওখানে আমাদের একটা পুরনো আলমারি রয়েছে, যে আলমারিটা অন্য ঘরে আমরা ঢুকাতে পারিনি, কারণ অনেকটা বড় আলমারিটা। তো ওই আলমারিতে যেমন কিছু নেই, তবু আলমারিটা না নিচ থেকে নষ্ট হয়ে যাচ্ছে জল পড়ে পড়ে। তো ওই জন্য ওই আলমারিটাকে ঠিক করতে হবে, প্লাস হচ্ছে ঘরটাকে ঠিক করতে হবে, ওখানে রান্নাঘর যেহেতু হবে, তো ওটা ঠিক করতে হবে। আর এখানে একটা পাঁচিল রয়েছে, এই পাঁচিলের এখান থেকে কিছুটা জায়গা রয়েছে, দেখো তোমরা দেখতে পাবে, এই যে দেখো কিছুটা জায়গা রয়েছে, এই যে গ্যাপ রয়েছে কিছুটা, এই গ্যাপে অনেক ছোটোখাটো এখানে বোতল টোতল অনেক কিছু টুকটাক জিনিসগুলো মোটামুটি পড়েছে আর কি। সেইগুলো গুছিয়ে, মানে মোটামুটি সব কিছুই একটা ঠিকঠাক করতে হবে, না হলে এটা ভালো লাগবে না দেখতে।
তো ভিডিওটা কেমন লাগলো তোমরা সবাই কমেন্ট করে জানাবে। তো আমার রুমটা এখনও পুরো কমপ্লিট হয়নি, যখন কমপ্লিট হবে তখন আবার তোমাদেরকে ভিডিও দেব। তো আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবে। আবার নেক্সট একটা ভিডিওতে সবার সঙ্গে দেখা হচ্ছে, সবাই ভালো থাকবে।